নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এটা আমার হলুদ টগরের গাছ। এর আগেও তো তোমরা দেখেছো গাছ ভর্তি ফুল ফুটেছিল। এগুলো শীতেই বেশিরভাগ ফোটে। আমাদের একটা গোল টগর গাছ আছে, সেটা এমনি সাদা টগর, সেটা গরমে ভরপুর ফুল ফোটে। আর এটা হলুদ টগরের গাছ, তবে এটা নার্সারি থেকে হলুদ টগর বলেই তো বলে, কিন্তু আমি ঠিক জানি না আর এর অন্য কোনো নাম আছে কি না। আমি হলুদ টগর বলেই কিনেছিলাম, বলেছিল হলুদ টগরতে কিনেছিলাম। তো সেই গাছে এখন তো বেশ গরম পড়ে গেছে, এখন শীতের গরমে রচেগা ফুলগুলোই এখন ফুটবে। আর শীতের বাগান এখন আস্তে আস্তে প্রায় শেষের দিকে। তো শীতের অন্য গাছগুলো আমাদের পুরোই নষ্ট হয়ে যায়, গোড়া থেকে কেটে ফেলতে হয়, কিন্তু এই গাছটা থেকে যায় বেশ। যেমন আমাদের গোলাপ গাছ, টগর গাছ কাটাই ছাঁটাই করে রাখতে হয়, সেমন এই হলুদ টগরের গাছটাও বেশ এই সময় বেশ কাটাই ছাঁটাই করে, বর্ষার সময় বেশ ঝোপালো করে, শীতের সময় তখন আবার ভরপুর ফুল ফুটবে। তো আমি যদি বড় টবে এই সময় দিয়ে দিতাম, তাহলে রুট বলটা তুলে বড় টবে আমি দিতে পারতাম, কিন্তু এই টবেই আমি এখন এই গাছটা এখন প্রতিস্থাপন করব। তারপরে যখন আবার এই দুর্গাপুজোর সময়তে ভাদ্র মাস আশ্বিন মাসের দিকে, তখন আবার এই টব থেকে রুট বলটা তুলে আমি তখন 12 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করব। তো এই সময়তে আমি এখন কিভাবে শিকড় থেকে তুলি, শিকড়গুলো একটু কাটতে হবে, তোমরা দেখো। তারপরে কিছু যে ডালগুলো কাটতে হবে, যে এই গাছের কিন্তু বীজও হয়, যেমন ডাল থেকে আমাদের গাছ হয়, সেমন কিন্তু এই গাছের বীজও হয়। এই তোমরা দেখলেই বুঝতে পারছো যে এই ধরনের বিচনও হয়। সে আমি কেটে কেটেও ফেলেছিলাম, যে এই যে বিচনগুলো রাখার জন্যই কি হয়েছে, আমার গাছটা অতটা জোরালো ভাব না। এটা কাঁচা আছে, শুকিয়ে গেলে বেশ একটা এরকম ফলের থেকে বেশ 4টে করে বিচন হয়। তো এই বিচনগুলো আমি এখন রাখবো না, এই ডাল থেকেই তো আপনি যদি চারা করতে পারে, এই সময় বর্ষার সময়তে ডাল থেকেও খুব সুন্দর চারা হয়। এই যে উপরে বিচনগুলো হয়েছে বলে উপরে জোরালো ভাবটা হয়নি, কিন্তু নিচ থেকেই যে প্রচুর পরিমাণে শাখা বেরাচ্ছে, যে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো দেখো আমি কিভাবে কাটি আর কি সার মাটি দিয়ে আবার গাছটাকে প্রতিস্থাপন করি। টবের গোড়াতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। এটা আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে গাছটা। তো সাইড থেকে একটু আমি খুঁচিয়ে নেব। তবে তোমরা যে কোনো গাছে যেদিনকে হয়তো টবটা পাল্টাবা, শিকড়গুলো কাটবা, 2-3 দিন আগের থেকে তোমরা জল দিও না, তাহলে কি হবে, টব থেকে বের করা সুবিধা হবে, শিকড়গুলো কাটা বেশি সুবিধা হবে, ভালো হবে সেটা। এইভাবে ধারের থেকে একটু ছাড়িয়ে নিয়ে তোমরা যদি মাটিটা যদি শুকনো থাকে, তাহলে এইভাবে টানলেই কিন্তু যে রুট বলটা সহকারে বেরায় আসে। আর এই মাটিটা যদি না শুকাতো, যদি ভিজা থাকতো, তাহলে কি হতো, এই গোড়ার থেকে না উপরে যাওয়ার ভয় থাকে। তো তোমরা যে কোনো গাছ, শুধু আমি হলুদ টগর দেখাচ্ছি সেটা না, যে কোনো গাছ তোমরা যখন আবার তুলে আবার প্রতিস্থাপন করো, কি শিকড়টা কাটো, যদি শুকনো থাকে সেই গাছটা আমাদের ভালো হয়, এই রুট বলটা শুদ্ধ বেরায় আসে। আর যদি মাটিটা ভিজিয়ে থাকে, টবের সঙ্গে একবারে কামড়িয়ে সেটে থাকে, তাহলে কি হয়, গোড়া থেকে উপরে যাওয়ার ভয় থাকে। যখন আমি নতুন নতুন আগে গাছ করতাম, সেই জিনিসটা আমার অনেক হতো। আর গোড়ার থেকে যদি উপরেই যায়, সেই গাছটা যদি আবার তোমরা প্রতিস্থাপন করো, সে যারা পুরনো বাগানে তারা হয়তো অনেক কিছু রুট হরমোন দিয়ে এটা সেটা দিয়ে গাছটাকে বাঁচাতে পারে, কিন্তু নতুন বাগানে হলে পরে উপরানো গাছ যদি গোড়া থেকেই উপরে যায়, সেই গাছটা কিন্তু আর বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। তো তোমরা যে কোনো গাছ দেখবা যে প্রতিস্থাপন করবা নতুন করে, কিংবা টবটা পাল্টাবা, সেদিনকে তোমরা 3-4 দিন আগের থেকে জল দিও না। যখন দেখো যে শুকিয়ে গেছে, তারপরে তোমরা আবার বের করো, সেটা বেশি ভালো হয়। এই যে খোলাম কুচিগুলো দিয়েছিলাম, যে কিভাবে আটকিয়ে গেছে, কিভাবে শিকড় এই খোলাম কুচিগুলো দিয়েছিলাম পুরো আটকে গেছে। আমি সবসময়ের জন্যে যে টবগুলো আমি বাড়িতে বানাই, এই ড্রেনেজ সিস্টেমগুলো একটু বেশি করি, 3 সাইডে 3টে করি আর মাঝখানে একটা করি। এই যে আমাদের গাছ বেশিরভাগ কম জলে কিন্তু গাছ নষ্ট হয় না, বেশিরভাগ অতিরিক্ত জলে, যে সময়তে আমাদের বর্ষার সময়তে, সেই সময় কিন্তু আমাদের জল বসে গাছগুলো বেশিরভাগ মারা যায়। তো এই ধরনের একটা কাটার নেবা তোমরা, এই শিকড়টাকে শুধু কেটে ফেলে দিবা। খুব বেশি আমি কাটবো না, যে এগুলো পুরোটাই শিকড়ে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এই নতুন শিকড়ে কিন্তু আমাদের বেশিরভাগ আর খাবার নিতে পারবে না গাছটা। তার জন্য যে কোনো গাছ তোমরা বছরে অন্তত একবার হলেও কেটো, তাহলে সে সকল গাছ খুব ভালো হবে।
আর নিচে যে ডালপালাগুলো আছে, নিচে আমি কোনো কিছুই রাখবো না। ডালগুলো, নিচের ডালগুলো রাখলে কি হয়, আমাদের পোকামাকড়টা বেশি হয় আর গাছটা না দেখতে অতটা ভালো লাগে না। তার জন্য নিচের থেকে অনেক প্রচুর পরিমাণে শাকার বেরায়, তো সেইগুলো আমি কেটে দেবো। ব্যাস কেটে দিলাম। উপরে প্রচুর পরিমাণে আগাছাও ছিল, একটু কেটে দিলাম। এবার গাছে উপরে আমি একটা সুন্দর শেপের মধ্যে রাখবো। এই বিচনগুলো গাছে থাকলে কি হয়, গাছের জোরালো ভাবটা ঠিক মতন হয় না। এই যে আমি ডালগুলো এখন কেটে দিচ্ছি, এই যে সরু সরু যেই এত ছোট ছোট ডালগুলো তোমরা দেখছো, যে এইগুলো তোমরা যদি বালিতে পুঁতে রাখো, তাহলে বালিটা অবশ্যই যেন সবসময় একটু ভিজা ভাব থাকে, তাহলেই খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে। আর বর্ষার সময়তে তো আরও খুব বেশি ভালো হয়। সারা শীতকাল জুড়েই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ছিল। এখন এগুলো কেটে দিলাম। তোমরা যে কোনো গাছ যখন প্রতিস্থাপন করো, দেখো যে শুকনো ডাল টাল যেন ভিতর দিকে যেন না থাকে, বেশ একটু পরিষ্কার করে সুন্দর করে কাটাই ছাঁটাই করে দিও। আর যে ফুলের যেইগুলো আছে, এগুলো যদি এখনও থেকে যায়, এর থেকে আবার বীজ হবে। তো এই ফুলগুলোও তোমরা ভেঙে দিও। এই ফুলগুলো না ভাঙলে ওর থেকে আবার বীজ হবে। আর বিচনটা যদি হয়ে যায়, তাহলে কি হবে, শাখাগুলো কিন্তু বেশি তাড়াতাড়ি বেরাবে না, শাখাগুলো বেরালেও খুব ছোট ছোট হয়ে থাকবে। আর গাছে যদি বিচন না হয়, তাহলে কি হবে, কুশি বেড়ায়ে ভর্তি হয়ে যাবে। এখন বৃষ্টির জল পাবে, গাছটা আরও সুন্দর একটা শেপে চলে আসবে। যে সব ধরনেরগুলো কেটে নিতে হবে। গাছটা আমার কত সুন্দর করে কাটা হয়ে গেল রুট বলটা সহকারে। এবার আমি এটা সাইডে রাখলাম। আর যে টপে আমার গাছটা প্রতিস্থাপন করা ছিল, সেই টপটাতেই আমি এখন গাছটাকে লাগাবো। তো আমাদের টব মব ভেঙে গেলে পরে খোলাম কুচিগুলো তোমরা রেখে দিও। এরকম 3 সাইডে আমি 3টে করে যে খোলাম কুচি দিই। টপটা আমার রেডি করা হয়ে গেল। আর এখানে আমি মাটি নিয়েছি। এটা যে জবা গাছের মাটিটা আমি পাল্টিয়েছিলাম, এইগুলো কিন্তু সেই মাটিটাই। আর এখানে আমি গোবর সার নিয়েছি, মানে অর্ধেকটা মাটি আর অর্ধেকটা গোবর সার। আর তার সঙ্গে আমি 1 চামচা মতন সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু নিমখোল দেবো। তোমাদের কাছে যদি নিমখোল থাকে তো দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নাই, পোকামাকড় হয়, তার জন্য আমি একটু নিমখোল দিয়ে দিলাম। এই টবের উপরে কি করে মানুষ অনেক কিছু খোলামকুচি এটা সেটা দেয়। তবে যদি তোমাদের মাটিটা যদি সুন্দর হয়, বেশ বেলে দোআঁশ মাটি হয়, তাহলে অন্য কিছু না দিলেও হয়, বেশ বালি টালি এটা সেটা না দিলেও হয়। আর আমার এই টবের এই ছিদ্রগুলো বেশ একটা আমি 2-3টে আবার করে নিয়েছি। অনেকের থাকে একটাই মাঝখানে থাকে, কিন্তু আমি 2-3টে করে নিই। সেইগুলো আমার বাড়ি দিয়ে বানানো টবগুলো।
তবে সাইডে যখন তোমরা মাটিগুলো দাও বেশ অন্য কিছু দিয়ে হাত দিয়ে হোক যে কোনো একটা কাঠি মাটি দিয়ে এইভাবে তোমরা বেশ চেপে চেপে দিয়ে দিও। এই টবটাতে হাড় কুচি কি শিং কুচি এগুলো আমি কিচ্ছু দিলাম না। অন্য যে কোনো গাছে আমি যেমন জবা গাছ আছে, অন্য টগর গাছ আছে, গরমের টগর গাছ আছে, সে সকল কোনো গাছেই আমি হাড় কুচি শিং কুচি ব্যবহার করি না। ওইগুলো ব্যবহার করি, একটু দামটাও বেশি, আবার খুব একটা বেশি পাওয়া যায় না। তার জন্য আমার বাড়িতে যত ফলের গাছ আছে আমি ফল গাছে সেসব সারগুলো দিই। আর এই গোবর সার দিয়েই, ভার্মি কম্পোস্টেরও দাম বেশি, তবে ভার্মি কম্পোস্টের থেকে যদি তোমাদের কাছে পুরনো গোবর সারটা থাকে সেইগুলো ব্যবহার করলে বেশি ভালো। তবে যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরপরই তোমরা জল দিয়ে দিও সঙ্গে সঙ্গে। গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এইবার যে কোনো সব বড় বড় গাছ থাকে সেই সব গাছের মাঝে তোমরা রেখে দিও, তাহলে কি হবে গাছটা বেশি ভালো হবে। আর খোলা ছাদের তলায়, যে কোনো গাছ আমার খোলা ছাদের তলায় থাকে। তবে যখন দেখি টবগুলো পাল্টালাম, শিকড়গুলো কাটলাম, তখন যখন একটু বেশি গাছ থাকে, বেশ চাপাচাপি থাকে, সেইখানে রেখে দিলে পরেই তোমাদের গাছ খুব সুন্দর হবে। তারপরে 3-4 দিন পরে তখন তোমরা বাইরে বের করো। আর এই যে ডালগুলো আমি এখন কাটলাম, অনেকের মনে প্রশ্নই থাকতে পারে যে দিদিভাই যে ডালগুলো কাটলো তো একটু ফাঙ্গিসাইড তো দিল না। এইসব গাছে কোনো ফাঙ্গিসাইড না দিলেও হয়। আমি এই বছর এইভাবে করে আমি 2-3 বছর ধরে গাছগুলো করছি, তো দেখছি গাছগুলো আমার খুবই ভালো হচ্ছে। আর এই যে নতুন নতুন ডগাগুলো বেরাচ্ছে, আমি উপরে এখন কেটে দিলাম, কি হবে এই ডগাগুলো তাড়াতাড়ি বেরাবে, তখন এর সমান চলে আসবে। আর তখন এর থেকে আবার যখন কুশিগুলো বেরাবে তখন গাছটা আরও সুন্দর একটা ঝোপালো শেপ হয়ে যাবে। তখন যে সময় আমরা দুর্গাপুজোর পর বেশি ভাদ্র মাস আশ্বিন মাসের দিকে এই রুট বলটা তুলে আমি তখন একটু বড় টবে 12 ইঞ্চি টবে দেবো। তখন কি আর শিকড় কাটবো না, উপরকার ডাল কাটবো না। তারপরে কিছুদিন পরেই তো আবার তখন ঠান্ডা চলে আসবে, সেই সময় তখন গাছ আবার ভিডিও দেবো তোমাদেরকে। আর এইভাবে আমি এখন যে প্রতিস্থাপন করে দিলাম এই টবে, তোমরা মাঝখানে পরের দিকে শুধু একটু পাতলা করে সর্ষের খোলের ভিজানো জলটা সেটাই তোমরা দিতে পারো। সর্ষের খোল ভিজানো জল, তারপরে সবজির চোকা ভিজানো জল, আবার একটু ভাতের মাড়, চাল ধোয়ার জল, এইভাবে করলেই কিন্তু তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। আমি এইভাবে করেই সব গাছেরই পরিচর্যা কম বেশি একই করি। তো এইভাবে প্রতিস্থাপন করো তোমরা, তাহলে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।